দীঘা এমন একটি জায়গা যেখানে সিজন কোনটা এবং অফ সিজনই বা কোনটা বোঝা খুব মুশকিল। অনেকেই কিন্তু জানেন না বলে বিপদে পড়েন, উপযুক্ত পছন্দ মতো হোটেল পান না। এই জন্য এই ভিডিও। আসলে আমাদের এত কাছে সমুদ্র, যেখানে শুধু বাঙালিরাই যান না, ঝাড়খণ্ড, উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশ থেকেও প্রচুর পর্যটক প্রায় প্রতিদিন নিয়মিত আসেন দীঘায়। তাই সিজন অফ সিজন গুলিয়ে যায়। এই ভিডিওয়ে আমরা চেষ্টা করব বলার অফ সিজন কোনটা, সিজন কোনটা। সকলেই জানেন বাংলার পুজোর ছুটি এবং গরমের ছুটি এবং সর্বোপরি ডিসেম্বর মাস ভারতবর্ষের সব জায়গায় বেড়ানোর জায়গাগুলো তিল ধরনের জায়গা থাকে না, টপ সিজন। দীঘাও তার ব্যতিক্রম নয়, কিন্তু দীঘার আর একটি বৈশিষ্ট্য আছে, বলছি। ধরা যাক বর্ষাকাল, ভারতবর্ষের প্রায় সমস্ত ট্যুরিস্ট স্পটগুলোই অফ সিজন, কিন্তু দীঘাতে নয়। কারণ বৃষ্টিতে দীঘা, সমুদ্র এবং মাছ, এর জন্য মানুষ ঝাঁপিয়ে পড়েন দীঘায়। তবে এই ছোট্ট ভিডিও শেষে একটি পরামর্শ থাকবে, দেখতে থাকুন। দীঘার স্পেশালিটি হলো দোল এবং হোলি, সেই সপ্তাহটা, 15ই আগস্টের সপ্তাহটা, কোজাগরি পূর্ণিমার সপ্তাহটা এবং ভরা কোটালের সপ্তাহগুলো। তিল ধরনের জায়গা থাকে না দীঘায়, তাই যারা ভিড় পছন্দ করবেন না তারা এইগুলোকে একটু অ্যাভয়েড করবেন। পুজোর ছুটি, গরমের ছুটি, ডিসেম্বর মাস বাদ দিলেও সরকারি কোনো ছুটির দিন দীঘায় কিন্তু ভালো হোটেল, পছন্দের হোটেল পাওয়া মুশকিল। তাই সেগুলোকে অ্যাভয়েড করা দরকার, যারা ভিড় পছন্দ করবেন না। তবে কি অফ সিজন বলে কিছুই হয় না? হয়। যেমন পুরো নভেম্বর মাসটা কিন্তু দীঘায় অফ সিজন বলা চলে। মাধ্যমিক পরীক্ষা চলবে যে সময়টায়, তার দিন 15 আগে থেকে অফ সিজন। দীঘায় যেটুকু অফ সিজন আছে তার সুবিধাটা হলো পর্যটকদের জন্য হোটেলগুলো প্রায় 50%, 30%, 20% ছাড় দিয়ে থাকে প্রায় সব হোটেল। সুতরাং অফ সিজনে যাওয়াটা অনেক বেটার। স্পেশালি বলা ভালো, যেদিন ঈদ হয় তার থেকে 15 দিন কিন্তু দীঘায় ব্যাপক সিজন। যেমন বড়দিনের 7-8 দিন তিল ধরনের জায়গা থাকে না দীঘায়। এই সময়গুলোকে হোটেল পছন্দের পেতে গেলে একটু অ্যাভয়েড করা যেতে পারে। আমাদের চ্যানেলে দীঘা সিরিজ শুরু হয়েছে, নানান রকমের ভিডিও দেখতে পাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কলকাতা থেকে গাড়িতে এবং ট্রেনে দূরত্ব সামান্য হওয়ার জন্য বাঙালির, অবাঙালির সকলের বেড়ানোর স্বর্গরাজ্য হয়ে যায় দীঘা। এবার কাজের কথাটা বলা যাক, আসল কথাটা। শুক্র, শনি, রবি ছুটি থাক না থাক, যাই হোক, এই সময়ে যে কোনো মাসে দীঘা কিন্তু সব সময় টপ সিজন। যদি পছন্দের হোটেল পেতে চান, সস্তায় খাবার দাবার ইত্যাদি পেতে চান, একটু বেড়াতে চান ফাঁকায় ফাঁকায়, এই 3টা দিন অ্যাভয়েড করবেন। মঙ্গল, বুধ, বৃহস্পতি, এটি সবচেয়ে
যদি সরকারি ছুটি না হয় দারুণ। আবার একটা মজা হলো, দীঘার হোটেলিয়াররা জানেন কোন কোন জেলায় কোন কোন অঞ্চলে স্থানীয় ছুটি পড়ে। অর্থাৎ যেমন 28 জুলাই পূর্ব বর্ধমান এবং নদিয়া সাময়িক কিছু বন্ধ থাকে, সেটা কিন্তু দীঘার হোটেলরা জানেন, যার জন্য এই সময়টা কিন্তু এই দুদিন সিজন হয়ে যায় দীঘায়। এটাই মজা। সুতরাং মঙ্গল বুধ বৃহস্পতি ছুটির দিন না থাকলে দীঘায় চলে আসতে পারেন।